আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। ট্রাভেল টু হিস্টোরির আজকের এপিসোডে আমরা চলে আসছি জিনের মসজিদে। আমার এলাকায় এত সুন্দর একটা জিনের মসজিদ অথচ আমি জানি না। অনেকদিন ধরেই গুঞ্জন শুনতেছিলাম আমার এলাকায় একটা জিনের মসজিদ আছে। তো আজকে আমরা বরাবরের মতো চলে আসছি দেখতে, মানে কোনো দেরি নাই। তো চলে এসে আমরা প্রথমে মসজিদের ফ্রন্ট ভিউটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর। তারপরেই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, আপনাদেরকে মসজিদের একদম ভিতরে যে প্রধান ফটক আছে সেটা দেখানোর চেষ্টা করলাম, এবং মসজিদটা কী দ্বারা তৈরি সেটাও আমি দেখাইতেছি। দেখেন, মসজিদটা হলো যে আপনার চুন সুড়কি এবং কাঁচ দ্বারা তৈরি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মসজিদের যে ডিজাইনটা, এটা অনেক প্রাচীন, অনেক পুরাতন আমলের যে চুন সুড়কি, যে এই জাতীয় মানে কাঁচের কারুকার্যটাই বেশি, কাঁচ চুনের সাথে মিক্স করে মানে বানাইছে। এবং মসজিদের দুই পাশে সুন্দর করে কিছু আরবি লেখা আছে, এবং মসজিদের কত সালে তৈরি সেটা লেখা আছে, 1365 সালে। এবং মসজিদের পাশে একটা খানকা, আই মিন মক্তব টাইপের কোনো কিছু আছে, যেটাতে মানুষ বাচ্চাদেরকে পড়ায়। আর এই পাশে একটা মিনার আছে, সুন্দর উচ্চ মিনার। মিনার থেকে মাইকের মাধ্যমে আজান প্রদান করা হয়। আর আরেকটা কথা হলো, এখন আমরা মসজিদের ভিতরে যাব। মসজিদের ভিতরে গিয়ে মসজিদের ভিতরে কেমন এটা আমরা দেখব। তার আগে মসজিদের বাইরের যে ডিজাইনগুলো আছে এগুলো আসলে আমি দেখতেছিলাম, খুবই খুবই সুন্দর লাগতেছিল। কাঁচের তৈরি, এগুলা কাঁচ সুরকির মধ্যে মানে বসায় বসায় ডিজাইনগুলো করা হয়েছে। অনেক প্রাচীন লাগতেছে, আধুনিক কোনো কারুকার্য না, বাট অনেক প্রাচীন লাগতেছে। আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে মসজিদের ডিজাইনটা। তো এলাকায় কথিত আছে এই মসজিদ নাকি জিনেরা তৈরি করছে বহু বছর আগে। কেউই আসলে এটা সঠিক তথ্য বলতে পারে না, বাট প্রচলিত আছে এটা জিনের মসজিদ নামে। তো সেই হিসাবে আমরা আসছি জিনের মসজিদটা দেখতে কেমন আসলে। তো এসে দেখতেছি আসলেই অদ্ভুত। তবে যতটুকু আমি বুঝতেছি যে এটা আসলে হয়তো মানুষের তৈরি হতে পারে বা জিনের তৈরি নাও হতে পারে, সঠিক তথ্য আসলে জানি না। বাট জিনের মসজিদ হিসেবে যেহেতু পরিচিত, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের ভিতরে প্রবেশ করেই আমরা মসজিদের ভিতরে যে লাইটগুলো আছে এই লাইটগুলো একটু জ্বালাই দিলাম, একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল আর কি। তো সেই হিসাবে আপনাদেরকে মসজিদের ভিতরে যেন ভালো মতো দেখা যায়, সেই জন্য লাইটিংটা জ্বালিয়ে দিলাম। তো সামনে এটা মেহরাবের অংশ। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো মেহরাবের অংশ। সামনে সেই চিরচারিত ডিজাইন, মসজিদের বাইরে ভিতরে সব কিছুতেই একই রকম প্রায় ডিজাইন, তেমন মানে আলাদা কোনো মানে ডিজাইন নাই, সবগুলো একই সিস্টেম ডিজাইন লাগতেছে। এবং এখানে একটা আলমারি রাখা আছে, আলমারির ভিতরে অনেক জায়নামাজ রাখা আছে, দেখলাম মানুষের নামাজ পড়ার জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের জায়নামাজ এগুলো রাখা আছে। এবং মসজিদের আরেকটা বিষয় যেটা হলো আপনার গম্বুজ, মসজিদে মোট 6টা গম্বুজ, মাঝখানে একটা, দুই পাশে দুইটা দুইটা করে, মোট ছয়টা না 5টা গম্বুজ, মাঝখানে একটা, দুই পাশে দুইটা দুইটা করে, মোট 4টা। তো মাঝখানের যে গম্বুজটা আছে এই গম্বুজের মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, সেটা হয়তো রাত্রে জ্বলে, বাট আমরা জ্বালাতে পারি নাই, জ্বালাই দেখাইতে পারলাম না আপনাদেরকে। এবং সেই গম্বুজের চতুর্দিক দিয়ে আয়াতুল কুরসি লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আপনারা দেখতে পাচ্ছেন আরবিতে লেখা আছে। আমরা আসলে খুব অল্প সময়ে গেছিলাম, মাগরিবের আজান হয়ে যাইতেছিল, লোকজন আসতেছিল, যার কারণে মসজিদটা খুব ভালোভাবে ভিডিও করতে পারি নাই। পরবর্তীতে কোনো সময় হলে আপনাদেরকে আরও সুন্দরভাবে মসজিদের প্রত্যেকটা জিনিস ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। এবং এখানে আধুনিক একটা ঘড়ি লাগানো আছে, নামাজের সময় সুশীল যে ঘড়িটা থাকে সেই ঘড়িটা লাগানো আছে। খুব সুন্দরই লাগতেছে মসজিদটা। এটার নাম হলো হিন্দা কসবা শাহী জামে মসজিদ। এটা খেতলাল থানার, মানে জয়পুরহাট জেলার খেতলাল থানার একটা মসজিদ। তো আমরা মসজিদ থেকে বেরোয় আসলাম, বেরোয় এসে মসজিদের পুরো যে ভিউটা আছে এই ভিউটা আবার আবার আপনাদেরকে দেখাইতেছি। এবং মসজিদের আশেপাশে যে জিনিসগুলো আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। মসজিদের পাশে একটা ঈদগাহ ময়দান আছে, ঈদগাহ ময়দানটা আসলে খুবই খুবই সুন্দর করে তৈরি করা, ভিতরে একদম সবুজ শ্যামল, একদম সমান ফ্ল্যাট ঘাস লাগানো আছে। এবং ঘাসের উপর নামাজ পড়তে আসলে আসলে খুব সুন্দরই হয়, এরকম মাঠ আসলে খুব কমই দেখা যায়। এবং মসজিদের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, পুরাতন আমলের যে মসজিদগুলো থাকে সেই রকম দেখতে আর কি। তো ঠিক আছে, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। এবং মসজিদের যে কারুকার্য এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মসজিদের পেছনে আরও কী কী আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো আর কি। তো চলুন দেখাতে দেখাতে আমরা ভিডিওটা শেষ করে ফেলি। আর এই সুযোগে আমি কিছু কোরআন তেলাওয়াত শোনাই আপনাদেরকে, আপনারা যেন বোরিং ফিল না করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان